বরিশালেও ছড়াচ্ছে প্রাণঘাতী হাম, আক্রান্ত শতাধিক শিশু। বরিশালে চুরির মামলায় ছাত্রদল নেতা জেল হাজতে। পটুয়াখালীতে ডিজেলের সংকটে সাগরে মাছ ধরা কমেছে, দুশ্চিন্তায় জেলেরা। কাঠালিয়ায় বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া সেবা, যাত্রী আহত। ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট কয়েক ঘন্টা তীব্র যানজট। বরিশালে পানি উন্নয়ন বোর্ডের ৭৮ সেচ পাম্প হাউস অচল। সাহেব রামপুরের সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যাদের মধ্যে শতাধিক শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, শরীরে ফুসকুড়ি এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে। বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদলের এক নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার ওই ছাত্রদল নেতার নাম জিহাদুল ইসলাম খান। তিনি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ডিজেলের সংকটের প্রভাবে বঙ্গোপসাগর ও পটুয়াখালীর নদ নদীতে মাছ আহরণ ৭০ থেকে ৮০% কমে গেছে বলে দাবি করেছেন জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে সাগর উপকূলীয় অঞ্চলের মৎস্যবন্দর ও মোকামগুলোতে প্রায় স্থবিরতা দেখা দিয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকা বরিশাল কাঠালিয়া আমুয়া রুটে চলাচলকারী পরিবহন বরিশাল এক্সপ্রেসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত গাড়ি থেকে এক যাত্রীকে ফেলে আহত করার মতো সহিংস আচরণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুতে একটি মাল বোঝাই ট্রাকের পিছনের চাকা খুলে যাওয়ায় কয়েক ঘন্টা ব্যাপী তীব্র যানজট হয়েছে। এতে ঢাকাগামী ও বরিশালের বিভিন্ন জেলা ও মাদারীপুরগামী যাত্রীরা পড়েন ভোগান্তিতে। বরিশাল অঞ্চলের কৃষিতে সেচ সুবিধার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পানি উন্নয়ন বোর্ডের পাম্প হাউসগুলো এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭৮টি সেচ পাম্প হাউস দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকায় কৃষকরা বাধ্য হয়ে ব্যয়বহুল ব্যক্তিগত পাম্পের উপর নির্ভর করছেন, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকানপাট। এর ফলে প্রধান সড়ক সরু হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা প্রতিদিন ভোগান্তিতে ফেলছে কয়েক হাজার মানুষকে। বরিশাল.নিউজ।